তো প্রিয় দর্শক বন্ধুরা, বাংলা বাড়ি প্রকল্প নিয়ে রাজ্য সরকার অলরেডি কিন্তু প্রথম কিস্তি টাকা 60,000 টাকাকে দেওয়া হয়েছে 12 লক্ষ ব্যক্তিকে। আরও 16 লক্ষ ব্যক্তি কিন্তু সেই টাকা দেওয়া হবে 2026-এর মধ্যে। 1,20,000 টাকা তারা পাবেন। এখন আপাতত কিন্তু 12 লক্ষ ব্যক্তি কিন্তু এই প্রথম কিস্তি টাকা কিন্তু তাদের দেওয়া হয়েছে, এবং সেই প্রথম কিস্তি টাকা যখন সে ক্লিয়ার করবে তখন কি দ্বিতীয় কিস্তি টাকা সে কিন্তু পাবেন আরও 60,000 টাকা। তো বাংলা বাড়ি প্রকল্পে যে সমস্ত ব্যক্তিদের নাম 12 লক্ষ ব্যক্তির মধ্যে নেই, তারা হয়তো ভাবছেন যে আপনাদের নাম কিন্তু বাতিল হয়ে গিয়েছে। আপনার নাম কিন্তু বাতিল হয়নি। সেই সমস্ত ব্যক্তি কিন্তু 2026-এর মধ্যে সকল ব্যক্তিরা কিন্তু সেই বাংলা বাড়ি টাকা কিন্তু 1,20,000 টাকা কিন্তু তারা পাবেন। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে সমস্ত ব্যক্তিদের নাম রয়েছে, সেই সমস্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার নামটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনা নামে কিন্তু পরিচিত। এবং কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়ায় রাজ্য সরকার নিজের ফান্ড থেকে কিন্তু সেই সমস্ত ব্যক্তি সেই টাকা কিন্তু মিটিয়ে দিচ্ছে। 1,20,000 টাকা কিন্তু তাদেরকে দিচ্ছে। কিন্তু আপনাদের দেখাবো যে আপনাদের 12 লক্ষ ব্যক্তির মধ্যে যদি আপনার নাম না থাকে, তা আপনারা ভাবতেন যে আপনার লিস্টটা হয়তো বা আপনার নামের লিস্টটা হচ্ছে সেখানে নেই, আপনার নাম হয়তো বাতিল হয়ে গিয়েছে, কিন্তু আপনার নাম কিন্তু এখনও বাতিল হয়নি। আপনি কিন্তু 2026-এর মধ্যে বাংলা বাড়ি প্রকল্পের টাকা কিন্তু আপনারা পাবেন, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। টোটাল কিন্তু 28 লক্ষ ব্যক্তি কিন্তু সেই টাকা দেওয়া হবে। তো চলুন সেটা আপনারা কীভাবে দেখবেন যে আপনার নাম এখনও পর্যন্ত আছে কিনা, সেই নামটা আপনার রিজেক্টেড হয়েছে কিনা, সেটি সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে। অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখবেন। তার জন্য আপনার মোবাইলে ক্রোম বাজারে যাবেন, সেখানে সার্চ বারে আপনারা লিখবেন IAY লিখে আপনারা সেটা কিন্তু ক্লিক করবেন। সেটি যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু দেখতে পাবেন আপনাদের সামনে এরকম অপশান থাকবে, প্রধানমন্ত্রী আবাস যোজনা। আপনারা ভাবেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা কেন আমরা লিস্টটা দেখব, বাংলা বাড়ি প্রকল্প সেটা বাংলা ওয়েস্ট বেঙ্গলের সাইডে থেকে দেখা যায় এমন ওয়েবসাইট হয়তো আপনারা উল্লেখ করুন, সেটা হয়তো অনেকে আপনারা কমেন্ট করে জানাবেন। কিন্তু আপনারা জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা সেটি কিন্তু বাংলা বাড়ি প্রকল্প নামে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু পরিচিত। এবং যে সমস্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা নামের লিস্টে থাকবে, সেই সমস্ত ব্যক্তি কিন্তু পশ্চিমবঙ্গ সরকার নিজের ফান্ড থেকে সে টাকা কিন্তু মিটিয়ে দিচ্ছে। তো সরাসরি যখন আপনার এই সাইডে আসবেন IAY, এখানে আসার পর দেখুন এখানে একটা অপশান রয়েছে FTO, যে এই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দিয়ে দেবেন। এখানে যখন টাচ চিহ্ন দেবেন সরাসরি দেখুন এখানে হোম, ব্যাক এবং হোম দুটি অপশান রয়েছে। হোম অপশান আপনারা টিক চিহ্ন দেবেন। এখানে যখন টাচ চিহ্ন দিলেন সরাসরি স্লাইড করে আপনার উপর দিকে উঠাবেন। এইখানে কিন্তু আপনারা জানতে পারবেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যেটা বাংলা বাড়ি প্রকল্প নামে পরিচিত, এইখানে আপনার লিস্টটা রিজেক্টেড হয়েছে কিনা। আপনি জানেন যে কেন্দ্রীয় সরকার যদি টাকা না দেয়, মুখ্যমন্ত্রী অলরেডি ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকার টাকা যদি না দেয় তাহলে কিন্তু আপনাদেরকে আবার দ্বিতীয় কিস্তি কিন্তু 60,000 টাকা রাজ্য সরকার ফান্ড থেকে কিন্তু সেটা দেওয়া হবে। তো সরাসরি যখন স্লাইড করে আপনার উপর দিকে তুলবেন, উপর দিকে তোলার পর এখানে দেখুন একটা অপশান রয়েছে, নিচের দিকে আসবেন। আসার পর দেখুন অপশান রয়েছে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন, যে অপশান রয়েছে সেই জায়গায় টাচ চিহ্ন দিয়ে দেবেন। এখানে যখন টাচ চিহ্ন অল স্টেট অপশান রয়েছে সেটা ওয়েস্ট বেঙ্গল করে দেবেন। এখানে ওয়েস্ট বেঙ্গল করবেন। ওয়েস্ট বেঙ্গল করার পর দ্বিতীয় যে অপশানটা রয়েছে আপনি কোন ডিস্ট্রিক্টে বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টটা এখানে চয়েস করে নেবেন। এরপর আপনার ডিস্ট্রিক্টের পর আপনার এখানে পাবেন ব্লক, সেই ব্লকের নামটা কিন্তু এই জায়গায় টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যাবেন। ব্লক ওপর আপনারা এখানে পেয়ে যাবেন, আপনারা সাথে দেখুন পঞ্চায়েত পাবেন, সেই পঞ্চায়েত এখানে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে আপনার সালটা দিয়ে দেবেন, এখানে সালটা দেবেন, এখানে টিক চিহ্ন দিয়ে সালটা চয়েস করবেন। এখানে অ্যাকচুয়াল কিন্তু সালটা দেবেন 2022-23। 2022-23-এ কিন্তু যে সমস্ত ব্যক্তিদের নাম রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু এই বাংলার বাড়ি প্রকল্পে টাকা কিন্তু দেওয়া। এরপর এখানে আপনারা দিয়ে দেবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা, এখানে আপনার টিক চিহ্ন দেবেন, সিলেক্ট অপশানে টিক চিহ্ন দিয়ে এগিয়ে যাবেন। এরপর এখানে দেখতে পাবেন যে এখানে যে সংখ্যাটা রয়েছে এখানে যোগফল করে এখানে বসিয়ে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করে লিস্টটাকে বের করে নেবেন। এরপর দেখতে পাবেন নিচে কিন্তু সেই লিস্টটাই কিন্তু এখানে দেখাবে, নিচে আপনার স্লাইডকে উপরে উঠাবেন। এরপর এখানে যে ডাউনলোড পিডিএফ রয়েছে, ডাউনলোড পিডিএফ অপশানের কাছে আপনাকে টিক চিহ্ন দিয়ে ডাউনলোড করে নেবেন পিডিএফটা, অর্থাৎ লিস্টটা কিন্তু ডাউনলোড করে নেবেন। এরপর কি করবেন, আপনার রেজিস্ট্রেশন যে একটা নাম্বার পাবেন, দেখতে পাবেন উপরে রেজিস্ট্রেশন রয়েছে, যে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা কপি করে নেবেন। রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করে নেওয়ার পর সরাসরি আপনি কী করবেন, এই অপশানে আবার আপনারা চলে আসবেন। প্রথম অপশানে আপনারা আসবেন, এখানে দেখুন বিভিন্ন অপশান কিন্তু এখানে পরপর কিন্তু রয়েছে। তো স্টক হোল্ডার যে অপশান রয়েছে এই জায়গায় কিন্তু আপনারা আসবেন। এখানে আসার পর এখানে স্টক হোল্ডার টাচ চিহ্ন দেবেন। টাচ চিহ্ন দিয়ে তারপর দেখুন আপনারা এটা কিন্তু অবশ্যই কিন্তু মোবাইলটা ডেস্কটপ মোড করে নেবেন। এরপর যে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা ক্লিক করলেন, ধরুন আপনার স্টক হোল্ডারে যখন যাবেন এখানে দেখুন একটা IAY বলে একটা অপশান পাবেন। এখানে যখন টিক চিহ্ন দেবেন তখন IAY PMAYG অপশান রয়েছে, সেই জায়গায় টাচ চিহ্ন দিয়ে দেবেন। টাচ চিহ্ন দিয়ে দেবেন, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা এই জায়গায় পেস্ট করে এখানে ক্যাপচা দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর আপনারা কী করবেন, স্লাইড করে উপরে উঠাবেন।
উপরে ওঠানোর পর দেখুন এখানে দেখুন বিভিন্ন অপশান কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে দেখুন অপশান কিন্তু রয়েছে যে হাউস যে স্যাংশন অপশান রয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে হাউস স্যাংশন রয়েছে, সেটা কিন্তু হাউস কিন্তু স্যাংশন রয়েছে। অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছেন যদি আপনার নামটা সে লিস্ট থেকে বাতিল করে দেওয়া হতো তাহলে কিন্তু এইখানে এই পিএম আবাস যোজনায় কিন্তু সেই লিস্টটা কিন্তু আপনার কিন্তু বাতিল হতো, কিন্তু আপনার কিন্তু বাতিল হয়নি। দেখবেন যে আপনার নাম কিন্তু এখানে বাতিল হয়নি, সেটি কিন্তু এখনও পর্যন্ত হাউস স্যাংশন কিন্তু রয়েছে। এবং সেই সূত্র ধরে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আরও 16 লক্ষ ব্যক্তিকে কিন্তু প্রথম কিস্তি 60,000 টাকা, দ্বিতীয় কিস্তি 60,000 টাকা, টোটাল 1,20,000 টাকা কিন্তু দেওয়া হবে। এরপর আপনারা যখন স্লাইড করে করে উপরে উঠাবেন আরও অপশান পাবেন, আপনার এখানে ব্যাংকের ডিটেলস পেয়ে যাবেন। এখানে দেখতে পাবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই করা হয়েছে কিনা সেটিও আপনারা এখানে পেয়ে যাবেন। যদি আপনার রিজেক্টেড করে দেওয়া হতো আর কিন্তু এইসব অপশান কিন্তু আপনার থাকতো না। এটি কিন্তু আপনার অবশ্যই কিন্তু এই লিস্টে গিয়ে আপনারা দেখতে পাবেন যে অ্যাকাউন্ট দেখুন স্ট্যাটাস সেটা কিন্তু ভেরিফাই করা হয়েছে। যদি আপনার রিজেক্টেড হয়ে যেত তাহলে কিন্তু এখানে আপনার কিন্তু কোনো অপশান কিন্তু শো করতো না। এখানে দেখতেই পাচ্ছেন স্লাইড করে করে উপরে উঠাবেন, কোনো অপশান কিন্তু আপনার শো করতো না। তো এইভাবে আপনারা কিন্তু জানতে পারবেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেটা বাংলা আবাস যোজনা নামে পরিচিত, মাননীয় মুখ্যমন্ত্রী ব্যক্তি প্রথম সিলেক্টেড করেছিলেন ভেরিফাই করার পর। তারপর কিন্তু আরও 1 লাখ ঝড়ে যে সমস্ত বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে 1 লাখ নিয়ে টোটাল 12 লক্ষ ব্যক্তি কিন্তু এই 1,20,000 টাকা দেওয়া হচ্ছে। আরও কিন্তু 16 লক্ষ ব্যক্তি কিন্তু আরও টাকা কিন্তু দেওয়া হবে 1,20,000 টাকা করে। তো আপনার নাম কিন্তু অলরেডি বাতিল হয়নি, আপনি এখানে দেখবেন যে আপনার নামটা এখানে বাতিল হয়েছে কিনা। মেন লিস্ট কিন্তু এটা অবশ্যই কিন্তু আপনারা দেখবেন যে আপনার সেটা এইখানে এই লিস্টে আপনার নামটা রয়েছে। যদি এইখানে থেকে টোটাল কিন্তু নামটা আউট হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর ভবিষ্যতে আর ঘর পাবেন না। তো বন্ধুরা ভিডিও কেমন অবশ্যই লাইক করবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।